আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আবার এসে পড়লাম অনেকদিন পর ফল কিনছি, সব দেশি জিনিস। আমার এই লোকটা ছিল না কদিন যে আমাকে ফল দিত। এই দেখেন তাজা জায়গাটা এক পানা আনছে, ওখান থেকে নিয়েছি, খাওয়ার মানুষ নাই, বাট আমার লেগে আনছিল, নিজে এক পানা বলছিল ভাই খাওয়ার মানুষ নেই, আর খাবারগুলো ঘর থেকে রাইখে নষ্ট করতে খুবই আফসোস লাগে। আল্লাহ এত সুন্দর নিয়ামত দিছে, এত ভালোভাবে খাওয়াইতেছে, আমি খাবার নষ্টটা একদমই অপছন্দ করি। এই দেখেন ড্রাগনগুলো কত টসটসা ড্রাগন নিয়ে আসছে, সবগুলো আমার কাটবো দেখাবো। এই লোকটার জিনিসপত্রগুলোই ভালো লাগে, এই জন্য ওনার থেকে নেই, একদম তাজা। এই দেখেন তাজা কাইটান্স, এই দেখেন প্রত্যেকটা তাজা তাজা কাটা গুলা। কথা পর আমি আগে একটু গোছাই, সবগুলো কেটেও দেখা। এই দেখেন পেঁপে, পেঁপে দেখলে তো বুঝবেন লোকটা আমার জন্য কি কি আনে। মাশাআল্লাহ, চমৎকার। দেখছেন এই লোকটার 2 টাকা বেশি দিন তাও ভালো লাগে, কারণ আমার জন্য জিনিসগুলো বাইসা বাইসা আনে, অল্প অল্প দেয়, অল্প অল্প দিল, বাসা জিনিস তো ভাল লাগে। এই যে আঙ্গুর দেখছেন একদম তাজা, এটা কিন্তু এই আঙ্গুরটা কিন্তু আমাদের দেশি প্রোডাক্ট। আমি আজকে খেয়ে দেখবো কেমন লাগে, তাহলে ওকে ওয়াটা দেবো, তাহলে আর বিষ আমাদের আর খাইতে হবে না, আমরা বিষমুক্ত থাকবো। খালি আঙ্গুরটা যদি মন মতো হয়ে যায়, আমার মনে হয় হবে, একটা খাই দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ। চমৎকার মিষ্টি, অনেক মজা, তবে দামটা একটু বেশি, 500 টাকা কেজি। এখানে আধা কেজি আছে 250 টাকা। এটার দাম ঠিক আছে, এটা 180 টাকা কেজি। কলার দামটা একটু দেশি, 150 টাকা ডর্জন। আমার এখানে 200 টাকার কলা আছে, ডর্জনের বেশি আছে। আমরা 80 টাকা কেজি, আমরা আরো কমবে, আমরা তো মাত্র নতুন, আমরা আরো কমবে। আমটা অতিরিক্ত দাম বেড়ে গেছে, এই যে এইটা যেটা কিনছি 100 টাকা দিয়ে, সেটা হয়ে গেছে 160 টাকা। আর গোমর একটা নতুন বেরিয়েছে, এটা 200 টাকা। অবশ্য এইটা খাবো না, আমরা খাবো ফজলি। ফজলিটা আমি ভালো পাই নাই, এই জন্য করতে পারি নাই। এত দাম দিয়ে এই আম খাওয়ার কোনো মানে হয় না, তারপরে কিনলাম। লাস্ট এই আমটা আর কিনবো না, এখন আমরা খাবো সুরমায়া ফজলি, তারপরে ফজলি আছে যেটা আশ্বিনী ফজলি, আশ্বিনী আম যেটা, সেটা খাবো। কেমন খাও বলেন, এইখানেই কত টাকার হয়ে গেল, এখানে 300 টাকার ফল আছে। এই যে এই আমটা 200 টাকা কেজি নিচ্ছে, খায় দেবো। কি এটা? গৌমতি, নতুন গৌমতি আম 200 টাকা কেন, সেটা অবশ্যই দেখতে হবে। আমরা এখন প্রত্যেকটা জিনিসই ট্রাই করব। আর এই যে দেখেন আজকে দুপুরে এই জিনিসটা দেখাইতে পারি নাই, চালতা, মূলা, তেঁতুল। আমার এটা দেখলেই মুখে পানি এসে পড়ে। প্রথমেই আজকে কালকা থেকে একটু চলতেছে, আজকে প্রথমেই আমরা খাবো পেঁপে। পাপায়া দিয়ে শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। যেহেতু খালি আমি খাবো, এই জন্য এক সাইড থেকে কেটে নিচ্ছি, বাকিটা এভাবে রেখে দিব, তাজা তাজা ফ্রিজে রাখবো না। দেখছেন চমৎকার, শেষ নেই। তাজা জিনিস, দেশি জিনিস দেখতেই, অবশ্যই এটা তো থাই বীজ, দেশে প্রোডাকশন। আগে যে দেশি পেঁপেগুলো খাইতাম, হলুদ হলুদ হয়ে যেত, এত টেস্টি ছিল। এখন কই গেল সে আগের দিনের জিনিস? মানুষ এখন সার দেওয়া শিখে গেছে। আগে যখন মানুষ সার দেওয়া শিখে নেই, খালি গোবর দিয়ে দিয়ে পালছে, ওইটাই ভালো। এখন আমার সবকিছু, এই বেটাও বলছে অর্গানিক, দাম বেশি নেই। আমার কথা হচ্ছে
গোবরের থেকে এখনো ভালো সার কোনোটা নেই। অন্যগুলোতে আসলে রাসায়নিক এগুলো যেগুলো দেয় এগুলো কিন্তু শরীরের জন্য ক্ষতি হয়। খালি বড় বড় দেখবেন ওইটা ভালো না। এই এখন লটকন এত বড় বড় দেখি, এই সার মার দিয়ে লটকন আউলে আলিস মানুষ গাছে স্প্রে করে, এত স্প্রে করে যদি ফল খায় তাহলে কি হয়? বিসমিল্লাহির রহমানির রহিম। এত মজার, এত তৃপ্তি, এত সুস্বাদু লাগতেছে। আর অন্য কিছু ফল খামু এমন এটাই মন চাই সব খায় হবে। রস হলো দেখছেন, রসে ভরপুর। সরি।